ওমরের চেহারার মতো মনে হয় না। আজকে তোমার চেহারার দিকে তাকাইলে পশ্চিমা নায়ক নায়িকা খেলোয়াড় গায়িকাদের নর্তকীদের চেহারার সাথে তোমার চেহারা মিল হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কয় আজকে দুনিয়ার জমিনে যদি আমি মেসির সাথে সম্পর্ক রাখি, হাসরের ময়দানে আল্লাহ যখন ডাক দিয়ে দিবেন তখন কিন্তু মেসির সাথে আমাকে উঠতে হবে। আজকে যদি আমি শাহরুখের সাথে আমি মিল করে চলি, তাহলে আজকে শাহরুখকে যখন ডাক দিবে আমার আল্লাহ, তখন কিন্তু তার সাথে আমার উঠতে হবে। আর যদি মুহাম্মাদের রঙে রঙিন হইয়া, কোরআনের রঙে রঙিন হইয়া, ওলি আল্লাহদের সাথে রঙে রঙিন হইয়া, ওলামায়ে কেরাম তলাবাই আযমদের সাথে যদি সম্পর্ক রেখে আমি আর আপনি দুনিয়া থেকে চলে যাইতে পারি রে বাবা, হাসরের ময়দানে যখন ডাক দিবেন তখন দেখা যাবে ওলামায়ে কেরামদের সাথে আমাদের লিস্টেও চলে যাবে। আমরা একত্রিত একযোগে জান্নাতের দিকে রওনা করতে পারবো। মুসলমান উবাইদুল্লাহ ইবনে জাররা ডাক দিয়া কয়, এ মুসলমান, কাফেররা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ওরা নিজেদের স্বার্থের কারণে নিজের বোনকে, নিজের বিবিকে, নিজের মাকে ইজ্জত পর্যন্ত দেওয়ার জন্য অগ্রসর করাইয়া দেয়। জোরে কন্না নাউজুবিল্লাহ। মুসলমান দোস্ত, একটু সামনে অগ্রসর হই। হযরত উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলমানদেরকে একত্রিত করে রাত্রিবেলায় ডাক দিয়ে বলতেছে, আগামীকাল রাজদরবারে প্রবেশ করার জন্য আমাদেরকে আবার দ্বিতীয়বার চিঠি দেওয়া হয়েছে, আমরা প্রবেশ করব, কিন্তু মনে রাখবা সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতে করতে ভিতরে ঢুকে যাইবা। 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতে করতে তোমরা ভিতরে ঢুকে যাইবা। সাবধান মুসলমান। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। আমার আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে ডাক দিয়ে কয়, এ মুমিন, রাস্তার ভিতরে বের হইবা, যেখানে যাও না কেন তোমার দৃষ্টিকে হেফাজত করো। এটা শুধু মহিলাদের জন্য নয়, এটা শুধু পুরুষদের জন্য না, উভয়ের জন্যই আমার আল্লাহ বলছেন। এখানে শুধু মুমিন বলা হয়েছে, এখানে পুরুষ আর নারীকে আমার আল্লাহ বাদ করে দেয় নাই। তাহলে বোঝা গেল নারীর জন্য যেরকম পর্দার ব্যবস্থা আছে, আমাদের পুরুষদের জন্য কিন্তু পর্দার ব্যবস্থা আছে না নাই? অবশ্যই আছে। আমার তো ভয় লাগে, কয়েকদিন পরে না জানি মহিলারা বলতেও না পারে এরকম যে কি যুগাইলো রে, পুরুষদের তাফে বাজারেই ঢুকতে পারি না, পুরুষরা বেহায়া হয়ে গেছে, ওদের তাফে আমরা আর বাজারে ঢুকতে পারি না। এই কথা বলার মনে হয় যে কিছু দিন আর মনে হয় বাকি আছে, জায়গায় জায়গায় মনে হয় বলা শুরুই হয়ে গেছে। উবাইদুল্লাহ ইবনে জাররা বললেন, মুসলমান সেনাপতিরা, সেনাবাহিনীর লোকেরা, তোমরা কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতে করতে তোমরা মাথা নিচু করে তোমরা রাজ দরবারের মধ্যে প্রবেশ করবা। সাবধান, আশেপাশে কোনো জায়গায় তোমরা তাকাইবা না। যখন এরকম লাইন ধরে রওনা করলেন ভিতরে, এদিক দিয়ে কাফেররা এলাকার মধ্যে ঢোল পিটিয়ে দিয়েছে যে সবচাইতে বড় সুন্দরী রূপসী সরস্বতী, ডানা কাটা পরী মার্কা চেহারা যাদের আছে, ওই শ্রেণীর মেয়েদেরকে অর্ধ অবলঙ্গ করে রাস্তার দুই পাশে ছোট্ট ছোট্ট টঙ্গের দোকান দিয়ে দেওয়া হয়েছে। আর কাফেরদের চিন্তা চেতনা, আজকে মুসলমান 4 মাস যাবৎ কোনো নারীকে স্পর্শ করে নাই, তার বিবির সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। তোমাদের মতো সুন্দরী রূপসী নারীর দিকে যখনই একবার তাকাবে তারা অ্যাক্সিডেন্ট করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আসলে তো তারা জানে না মুসলমান এমন একটা জাতি, আমার আল্লাহর কোরআনের জন্য, আমার নবীর দাঁতভাঙ্গা দ্বীনের জন্য নিজের বিবিকে বিধবা করতে তারা পরোয়া করবে না, নিজের সন্তানকে ইয়াতিম করতে তারা পরোয়া করবে না, নিজের মার বুক খালি করতে তারা পরোয়া করবে না। এরা তো আর কাফের মুশরিক মুরতাদের দলগুলা বোঝে না, বোঝে না, বোঝে না। ও মুসলমান, উবাইদুল্লাহ ইবনে জাররা
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমান মানিয়া যখন মুসলমান সেনাবাহিনীর লোকগুলা ভিতরে প্রবেশ করলো, ওদিক দিয়া কাফেররা তাদের নারীদেরকে বলেছে, যখন কোনো মুসলমান তোমাদের দিকে তাকাবে, তাকানোর সাথে সাথে তোমাদের দিকে আকৃষ্ট হয়ে যখন তাকাবে, তোমরা এমন ভাবে অঙ্গভঙ্গি করবা যাতে করে মুসলমান তোমার দিকে একদম গালেব হয়ে যায়, তোমার দিকে যেন মন মানসিকতা চলে যায়, তাদের ধ্যান ধারণা যেন আর যুদ্ধের ময়দানে না থাকে, তোমাদের দিকে চলে যায়। ও রেহাই প্রক্রিয়ার যুবক, আশেপাশের এলাকার যুবকেরা, ভাইরা, বর্তমান জামানার ওই ইহুদি আর খ্রিস্টান আছে না নাই? আছে না? অবশ্যই আছে। বিংশ শতাব্দীতে এসেও ওই যে আজ থেকে 1400 বছর পূর্বের ওই ইহুদি আর খ্রিস্টানদের আন্ডা বাচ্চা ছাউগুলাই এখন কিন্তু বাজান বর্তমান সমাজে বসবাস করে। যারা রে বাবা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য প্রত্যেক যুবকের হাতে তুলে দিয়েছে অ্যান্ড্রয়েড সেট। এই সেটের মধ্যে এমন কোনো জিনিস নাই, পৃথিবীর এমন কোনো নগ্নতা নাই, বেহায়াপনা নাই যা এই মোবাইলের মধ্যে পাওয়া যায় না। কারণ যেই দিন থেকে মুসলমানদের ঘরের সন্তানগুলো আপনার মোবাইলে আসক্ত হয়ে গেল, এমনকি নর্তকী গায়িকা নায়িকাদের পিছনে পিছনে যুবকরা রাত্রের ঘুমকে হারাম করে ওই দিকে মাইল হয়ে গেল, সেই দিন থেকে মুসলমানদের সন্তানদের কলিজার থেকে কোরআনের মোহাব্বত, মাদ্রাসা মসজিদের মোহাব্বত, উলামায়ে কেরামদের মোহাব্বত এবং জিহাদি তামান্না অন্তর থেকে খতম হয়ে গেল। কারণ ইহুদি আর খ্রিস্টান জাতিরা বড় চতুর জাতি, বড় চতুর জাতি। আমার আল্লাহ এই জন্য বারবার কোরআনের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা ইহুদিদেরকে বন্ধু বানাইও না, তোমরা খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। ও মুসলমান দোস্ত, এখনো সময় আছে, আমরা কোরআনকে নিজেকে, আমরা কোরআনের সামনে নিজেকে যদি সঁপে দিতে পারি, আশা করা যায় ওই নাস্তিক মুরতাদ ইহুদি আর খ্রিস্টানদের পাতানো ফাঁদে আমরা পা দেব না ইনশাআল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তোমরা আয়াতগুলো পড়বা, আশেপাশের দিকে খেয়াল করবা না। যখনই ভিতরে ঢুকেছে মহিলাগুলা বারবার অঙ্গভঙ্গি করতেছে, শরীরটাকে এমন মোহনীয় কায়দায় যখন তাদেরকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করে, কিন্তু মুসলমান তাদের দিকে তাকায় না। জোরে কন্না মারহাবা। মুসলমান তাদের দিকে তাকায় না, সরাসরি দরবারের মধ্যে চলে গিয়েছে। মুসলমানরা যখন রাজ দরবারের মধ্যে চলে গেল, ওই দেশের বাদশাহ ডাক দিয়ে কয়, আপনারা কেমন করে চলে আসলেন? আপনারা কি বাধা প্রাপ্ত হন নাই? কয় না, কেউ বাধা দেওয়ার সাহস পায় না। কয় কেন তোমরা কি মহিলাদের চেহারার দিকে তাকাইয়া আকৃষ্ট হও নাই? ওই সময় সাহাবায়ে আজমাইনের দল মুসলমান সেনাবাহিনীরা তাদের মুখ দিয়া কোরআনের একটা তেলাওয়াত বের করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যারা দুনিয়ার জীবনে তাদের নফসে আম্মারাকে কন্ট্রোলে রাখা দুনিয়ার থেকে চলে আসতে পারবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তাদের জন্য আমি 2টা জান্নাত বরাদ্দ দিয়ে দিলাম। মুসলমান সেনাবাহিনী ডাক দিয়ে কয়, ও বাদশা নামদার, তোমাদের এই এলাকার সুন্দরী রূপসীরা একদিন যদি ব্রাশ না করে, মেশক না করে, মুখ দিয়া দুর্গন্ধ বের হয়, একদিন যদি মুখমণ্ডল দৌত না করে, তাদের মুখ দিয়া দুর্গন্ধ বের হয়। ও বাদশা নামদার, আপনাদের ওই ষোড়শী রূপসী নারীর দিকে তাকানোর সময় আমাদের না। আমরা যদি নিজের নফসকে কন্ট্রোলে করে আমরা দুনিয়া থেকে চলে যাইতে পারি, এর থেকে কোটি সহস্র কোটি গুণ সুন্দরী রূপসী নারী আমাদের জন্য আল্লাহ বাজেট করে রেখেছে। আমরা ওদের দিকে তাকাবো কেন? যুবক ভাই, ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, একটু আয় দাদা, কাম হিয়ার, তাল হে না ইয়া সাইয়্যিদিনা শাবা, আও একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলা হলো, আপনাদের ভিতরে কি পুরুষত্ব নেই? কই অবশ্যই আছে, কারণ যারা মুমিন আল্লাহ তাদেরকে সমস্ত দুরারোগ্য ব্যাধির হাত থেকে হেফাজত করে। জোরে করেন আল্লাহু আকবার। কই তাহলে তোমরা কেন এই সমস্ত সুন্দরী নারীর দিকে তাকাইলা না? ওগুলার তাকানোর আমাদের টাইমই নাই। হ্যাঁ যুবক, নিজের জীবনকে তুমি কোরআনের শ্বাসে তুমি সুন্দর করে তৈরি করো। তোমার মেয়েদের পিছনে গোড়া লাগবে না, মেয়ের গোষ্ঠী সুদ্ধা তোমার পিছনে করবে। কথা কন না কেন? ইয়াতিমের মতো দাঁড়িয়ে থাকো রাস্তাঘাটের ভিতরে। হ্যাঁ যুবক, কেন থাকবা? তোমাদের একটা দাম আছে না? তুমি একজন মুসলমান করে সন্তান হইয়া রাস্তাঘাটে অন্যের মেয়েকে তুমি ইফটিজিং করো, কারণ হলো তোমার ভিতরে কোরআন নাই, কোরআনের আদর্শ নাই। এই জন্য তোমরা রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে থাকো। মুসলমান, হ্যাঁ যুবক ভাই, তুমি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো। আল্লাহর কসম করে বলা যায়, রাস্তাঘাটে ওই সমস্ত বাজাইরা মেয়া তোমার ভাগ্য নয়। আল্লাহ হুরিগিলমানদের নেত্রী তোমার জন্য বাজেটে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। উবাইদুল্লাহ ইবনে জাররাহ ডাক দিয়ে কয়, বাদশা নামদা, তাহলে রাষ্ট্রের নথিপত্র আমাদেরকে দলিলপত্র বুঝিয়ে দেন। কয় অবশ্যই বুঝিয়ে দিব, কিন্তু তার আগ দিয়ে আমরা যেই সমস্ত দোকানীদেরকে বসিয়ে দিয়েছিলাম, আমাদের এলাকার সবচাইতে বড় সুন্দরী রূপসী নারীদেরকে আমরা একটু সাক্ষাৎকার নেব, তারপরে দেব। নারীদেরকে যখন একত্রিত করা হলো, নারীরা ডাক দিয়ে কয়, বাদশা নামদার, আমাদেরকে যেই কাজের জন্য আপনারা তৈরি করেছিলেন, দেখেন আমাদের পোশাকগুলো এখনো আমাদের শরীরের দিকে আছে, এখনো পর্যন্ত আমাদের পোশাকগুলো আমরা খুলি নাই, কিন্তু এমন লোকদের জন্য আমাদেরকে আপনারা তৈরি করেছেন। আসলে এরা মানুষ নয়, এরা মনে হয় আল্লাহর ফেরেশতা। এরা আসলে মানুষ নয়। কই কেমন করে বুঝলাম? ওই যখনই রাজদরবারে গেট খুলে দেওয়া হলো, ওই সময় দেখলাম প্রত্যেকটা মুসলমান তাদের পুরাতন ন্যাকড়া দিয়ে তাদের তরবারিটা এরকম পেঁচানো। কিন্তু আমাদের শিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীদের তরবারি রাখার জন্য স্বর্ণের খাপ রূপের খাপ ব্যবহার করা হয়েছে, আর মুসলমানদের তরবারির খাপ হলো সেরা নেকড়া, পুরাতন কাপড়ের নেকড়া দিয়া পেঁচানো। মুসলমান দুষ্ট, ওই সময় মহিলারা ডাক দিয়া কয়, ও বাদশা নামদার, এই যে মুসলমান সেনাবাহিনী আমাদের রাজ দরবারের গেটের মাঝখান দিয়ে যখন রওনা করলো, একটা বারের জন্য ডানে এবং বামে তারা তাকায় নাই, তাদের দৃষ্টি আছে অন্য বায়ের পায়ের দিকে। একটা যুবক অন্যদিকে তাকায় নাই, তাহলে আমরা তাদেরকে কেমনে গায়েল করব? মুসলমান দোস্ত, বর্তমান জামানাতেও এরকম এক শ্রেণীর মানুষ, আপনার গাদ্দার শ্রেণী, মুনাফিক শ্রেণীর মানুষ কিছু আছে। হ্যাঁ মুসলমান দোস্ত, গত কয়েকদিন আগেও যুবক তোমরা ফেসবুকের মধ্যে হয়তো পেয়েছো, একটা স্কুলের অনুষ্ঠানের ভিতরে, সংবর্ধনা অনুষ্ঠানের ভিতরে বড় একটা স্টেজের মধ্যে একজন মেয়ে নাচে, আর নিচ থেকে আপনার ওই অভিভাবকদের আপনার ওখান থেকে একজন মহিলা মানুষ, একজন মহিলা দাঁড়াইছে, হাত পড়া, হাতের মধ্যে মোজা পড়া, পার মধ্যে মোজা পড়া, একটা বোরকা গায়ে দিয়া মেয়েকে অঙ্গভঙ্গি করে নাচ শিখাচ্ছে নিচ থেকে। মুসলমান দোস্ত, ওই মেয়েটাও মার
দেখা দেখি উনি সুন্দর করে নাচার জন্য চেষ্টা করতেছে। যুবক মনে রাখবা, যেই মা বোরকা পরিধান করে এইরকম মেয়েকে নাচ শিখায়, তাহলে বোঝা যায় ওই পরিবারটা কখনো আদর্শ মুসলিম পরিবার হতে পারে না। আর ওই পরিবারের সন্তানগুলা কখনো মানুষের মতো মানুষ হতে পারে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহু আকবার। মুসলমান দোস্ত, ওই পরিবারের মানুষগুলো আমার আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী তারা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট, চারপায়া জানোয়ারের থেকেও নিকৃষ্ট। মুসলমান দোস্ত, আপনার বাংলাদেশের একজন সবচাইতে বড় শিক্ষিত একজন মানুষ, 18টা ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন, ডক্টর শহীদুল্লাহ। উনি নিজে বলেছেন, তুমি সব ভাষা শিক্ষা গ্রহণ করলা, সমস্ত জ্ঞান তুমি অর্জন করলা, কিন্তু কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত তুমি অর্জন করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি আসলে জ্ঞানী নও, তুমি হইলাম মূর্খ, তুমি হইলাম মূর্খ। মুসলমান দোস্ত, বর্তমান জামানাতে এক শ্রেণীর মানুষদেরকে দেখা যায়, আপনারা অনেক উচ্চ লেভেলের শিক্ষিত, জেনারেল শিক্ষিত ভাই বোন আছেন, যারা এখনো পর্যন্ত আপনার সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলতে পারে না, আপনার সূরা ইখলাসটা শুদ্ধ করে বলতে পারে না। মুসলমান দোস্তরে, যদি আমরা ওই আদর্শবান মা যদি আজকের সমাজে আমরা উপহার দিতে পারতাম, তাহলে দেখা যাইতো আমাদের সমাজের চিত্রটা পরিবর্তন হয়ে যাইত। এই জামানাতেও দেখা যায় আমরা আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাইতাম, হযরত ইমাম আযম আবু হানিফার মতো সন্তান পাইতাম, কিন্তু আমরা তো ওই বাজাইরা নাজনীওয়ালি মায়ের গর্ভের থেকে আব্দুল কাদের জিলানী আশা করতে পারি না। কথা কন না কা? আমরা তো আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আর পাই না, কারণ আব্দুল কাদের জিলানীর মায়ের মতো আমরা মা পাই না। ও মুসলমান দুস্তরে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মার মতো মা আমরা পাই না, ইমাম বুখারীর মায়ের মতো আমরা মা পাই না। ও মুসলমান দুস্তরে, আজকের আমাদের মাগুলা হয়ে গেছে ফ্যাশনেবল মানুষ। আজকে দেখা যায় নর্তকীদের মতো, গায়িকাদের মতো, নায়িকাদের মতো স্টাইল মার্কা আপনার মা আমাদের সমাজ ভরপুর হয়ে গেল। রাস্তাঘাটের ভিতরে এই শ্রেণীর মাদের দ্বারা সয়লাভ হয়ে গেল। এদের গর্বের থেকে বাজান দিয়ে আমার আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষ আসবে না। কথা কন ঠিক না বেঠি? কারণ আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ, ওনাদের পরিবারে বাজান দিয়ে আমার 57 জন কোরআনের হাফেজ। আল্লাহু আকবার কন। 57 জন কোরআনের হাফেজের পরিবার হলো আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমের পরিবার। উনি নিজে বলেছেন, আমার ওয়াইফ হলেন, আমার স্ত্রী হলেন একজন আপনার জেনারেল শিক্ষিতা। উনি যখন আমাদের পরিবারে আসলেন, আমাদের পরিবারে এসে দেখলেন রমজান মাসের মধ্যে গুনগুন গুনগুন করে আওয়াজ প্রত্যেক ঘরের মধ্যে থেকে আসে, এমনকি রান্নাঘরের মধ্যে থেকে আসে, এমনকি বাজান রে আমার ইফতারি বানাইতেছে, মহিলারা গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ করে। ওই সময় আমার ওয়াইফ বড় লজ্জা পাইলেন। উনি আমার কাছে এসে বললেন, প্রাণের স্বামী গো, যেই পরিবারের মধ্যে আমি আসলাম, আমার বাবা হলেন একজন আপনার আর্মি কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, আমাদেরকে তো কোরআন এভাবে শিক্ষা দেয় নাই। মুসলমান, আল্লামা মামুনুল হক বলেন, আমার স্ত্রীর দিলের মধ্যে আগ্রহ দেখে আমার স্ত্রীকে আমি কোরআনের হাফেজ বানাইয়া দিলাম। তাহলে এই কোরআনের হাফেজা এই মায়ের গর্ভের থেকে অবশ্যই একজন আদর্শবান ওই জিমাদের মতো সন্তান আসবে। মামুনুল হক সাহেবের সন্তান জিমাদের মতো সন্তান আসবে। কথা কন না কেন? মুসলমান দুস্তরে, আজকে হাফেজা কোরআনের মা, ওই মার গর্ভের থেকে অবশ্যই আদর্শবান একজন সন্তান আসবে। ওই যে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুমুল্লাহ, ছোট্ট সময় যখন চক্ষু দুইটা অন্ধ হয়ে গেল, মা তো এমন মা, উনি মালিকের দরবারে দোয়া করে, মালিক গো, আমার এই সন্তান যখন গর্ভে এসেছে তখন থেকে আমি দোয়া করছি, আল্লাহ গো, আমার সন্তানকে তুমি জগত বিখ্যাত একজন আলেম বানাইবা। এত করে দোয়া করলাম, তারপরেও কেন আমার সন্তানকে তুমি অন্ধ বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করলা? এইভাবে
আপনার দোয়া করতেছে, রোজা রাখে, নফল ইবাদত করে, নফল ইবাদত এবং রোজার মাধ্যম দিয়ে সময়টা যখন অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হইতে হইতেই এমন পর্যায়ে একদিন রাত্রিবেলায় সুন্দর করে সুন্নত তরিকায় ওযু করে সূরা মুলুকের হামিম সাজদার আমল করে যখন আল্লাহর বান্দি ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরের মধ্যে দেখে, ও মুসলমান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের মধ্যে হাজির। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনটা রাখুন, বাজে কত ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের মধ্যে হাজির, ডাক দিয়ে বলতেছে, বেটি তোমার কি চাওয়ার পাওয়া আছে? কয় আপনার কাছে তো আমার কোনো চাওয়ার পাওয়া নাই, চাওয়ার পাওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার কর। কেমন মা তারা? কয় আপনার কাছে কেন চাবো? এই পরিস্থিতির ভিতর দিয়া যখন বাচ্চাগুলো ফোটা শুরু হয়ে যায়, বাচ্চার খাবার তালাশ করতে পারে না, মার বুকের গোশতগুলা আপনার খুবলাইয়া খাইয়া মাকে দুনিয়ার থেকে চিরবিদায় দিয়ে দেয়। আমার নবী বলে, মাকড়সা যেরকম নিজের ডিমকে বুকের মধ্যে আঞ্জা করে ধরে রাখে, কিয়ামতের ময়দানে এই কোরআন আমাকে আঞ্জা করে বুকের মধ্যে ধরে মালিকের দরবারে দাঁড়িয়ে যাবে। মুসলমান দুষ্ট, মুস্তাদে আহমদ নামক কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মুহূর্তে এই কোরআনকে আমার আল্লাহ তাআলা একটা যুবকের আকৃতি দিয়ে দাঁড় করাইয়া দিবেন। এই যুবকের আকৃতি সম্পন্ন কোরআনটা আমার মালিকের দরবারে দাঁড়িয়ে বলবে, ওগো মালিক, তোমার এই যুবক বান্দাকে হারাম জিনিস দেখার থেকে আমি বিরত রেখেছি। কারণ বর্তমান জামানাতের বাজান ইমানটারে ধরে রাখা বড় কষ্ট। কারণ বিশেষ করে চোখের গুনার কারণে আজকে আমাদের ইমানটা দুর্বল। কারণ এই চোখের গুনার কারণে আমাদের ইবাদত থেকে আমরা নিজেরা বিরত থাকি। এই গুনার আপনার চোখের গুনার কারণে আমাদের ইবাদতের মধ্যে মজা লাগে না। যুবক, ভালো করে লক্ষ্য করে শুনে যাও রে যুবক, তুমি যখন সিজদার মধ্যে চলে যাও তখন তোমার ফেসবুকের কথা মনে হয়ে যায়, টুইটারের কথা মনে হয়ে যায়, হোয়াটসঅ্যাপের কথা মনে হয়ে যায়, ইউটিউবের কথা মনে হয়ে যায়, আপনার ইনস্টাগ্রামের কথা মনে হয়ে যায়। ওই নামাজের ভিতরে তুমি যখন সিজদার মধ্যে চলে যাও, নামাজের পূর্বে যে তুমি ফেসবুক চালিয়ে এসেছো, ওই ফেসবুকের চিত্রগুলো তোমার কলিজার মানুষ পটের মধ্যে ভেসে ওঠে, হৃদয়ের পর্দার মধ্যে ভেসে ওঠে। ও যুবক, ওই সময় তোমার সিজদাটা মালিকের কুদরতি পার মধ্যে না পড়ে সরাসরি শয়তানের পায়ের মধ্যে পড়ে যায়। ও মুসলমান দুস্থ, এর থেকে আমাদের উত্তরণের পথটা কি রে বাবা? কারণ বর্তমান জামানায় ঈমান ধরে রাখার জন্য সর্বপ্রথম আমাদের চাবিকাঠি হলো কোরআন অনুযায়ী নিজের জীবন, কোরআনকে বুকের মধ্যে জড়িয়ে রাখবো। মুসলমান দুস্থ, কোরআন জড়িয়ে রাখার সাথে সাথে আর একটা কাজ বর্তমান জামানায় ফরজে আইন, সেটা হলো চোখকে হেফাজত করা। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা একটু শুনবেন। কয় হুজুর, আমরা তো মুরব্বী মানুষ, আমাদের তো আর চোখের গুনাহ হবে না। কিন্তু মনে রাখবেন, বর্তমান জামানাতে মুরব্বীরাই বেশি চোখের গুনাহ করে। আপনি বলবেন, হুজুর এটা আবার কেমন কথা বললেন? কারণ দেখবেন আপনার পেটে খিদা নাই, চোখের মধ্যে খিদা। এক জাতীয় মানুষ আছে না রে বাবা, কয় যে একদম পরিতৃপ্ত সহকারে খানা খাওয়ার পরেও কয় যে আরেকটু খাই, ওর চোখের মধ্যে ক্ষুধা লেগে গিয়েছে রে মুসলমান। আজকে মুরব্বীরা রাস্তার মধ্যে বের হয়, উনারা তো আর যুবকদের মতো লাফালাফি করতে পারে না। হ্যাঁ যুবক ভাই, তোমরাও খেয়াল করে শোনো, আজকের জামানার কথা বলতেছি না, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা রে বাবা।
তো তৎকালীন জামানার আপনার দ্বিতীয় খলিফা বিশ্বজয়ী হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের জামানা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। এই জামানার মিশর বিজয়ী একজন সেনাপতি, নাম তার উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটা এলাকার মধ্যে যুদ্ধ পরিচালনা করতেছে, চিফ অফ কমান্ডার হলেন হযরত উবাইদুল্লাহ ইবনে জাররা। মনোযোগ সহকারে কথাটা শুনে নেবেন রে মুসলমান। হযরত উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে উনি সেনাপতি, উনি যুদ্ধ পরিচালনা করতেছে। রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে মুসলমানদের কিছু সেনা শহীদ হয়ে গেল, শাহাদত বরণ করলেন। আর কাফের সেনাদের ভিতরে শত শত কাফেরদের লাশ রাস্তাঘাটের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়া অবস্থায় রইল। এই মুহূর্তে যুদ্ধের ময়দানে ও মুসলমান দুষ্ট সেনাপতি বরাবর আপনার কাফের সেনাপতি একটা সন্ধিপত্র লিখে দিল যে আপনাদের সাথে আমরা সন্ধি স্থাপন করলাম, আমরা আর যুদ্ধ করব না, আমরা আর রক্ত চাই না, আমরা এখন আপোষে মিল চাই, আপোষে মিল চাই। মুসলমান দুষ্ট মনে রাখবেন, মনে রাখবেন, কাফেররা যখনই মুসলমানদের সাথে মিল করার কথা বলে, চাটুকারি কথা বলে, ও মুসলমান মনে রাখতে হবে এর ভিতরে সমস্যা আছে না? অবশ্যই সমস্যা আছে। কিন্তু বর্তমান জামানাতে গতকালকেও দেখলাম আমাদের বাংলাদেশের এক শ্রেণীর আলেম নামের জালেম গুলো রাস্তার মধ্যে দাঁড়াইয়া স্বৈরাচারের পক্ষ অবলম্বন করে নিরীহ আলেমদের বিপক্ষে দাঁড়াইয়া তারা মিছিল করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। মুসলমান বিশেষ করে আলেমদেরকে বলবো, তলবে আলেমদেরকে বলবো, তোমাদের দাম দিয়েছেন আমার নবী, দুনিয়াদার কোনো মানুষের দাম আমার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আল্লাহু আকবার কন্যা কই দুনিয়ার মানুষের কোনো দামের আমার দরকার নাই, কারণ আমার নবী আমাকে সার্টিফিকেট দিয়েছে। তোমাদের মতো ওই 2 টাকার সার্টিফিকেট দেওয়া না, আমার নবী তার পবিত্র জবান দিয়ে সার্টিফিকেট দিয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। এটা কোনো দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পক্ষ থেকে সই স্বাক্ষর করা, শিক্ষামন্ত্রীর সই স্বাক্ষর করা কোনো সার্টিফিকেট নয় রে বাজান। এটা সরাসরি আমার আহকামুল হাকিমিনের নিচে যার স্থান, পুরা পৃথিবীময় যার সুগ্রানে মোহিত এমন একটা মানুষ যার 63 বছর জিন্দেগির মধ্যে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার নবী ডাক দিয়ে কয়, তোমাদেরকে ওই মোদি না বললো, ডোনাল্ড ট্রাম্প না বললো, জো বাইডেন না বললো, নেতা বেনিয়ামিন নেতানিয়াহু না বললো। মুসলমান আমার নবী কয়, দুনিয়াদার মানুষের সার্টিফিকেটের তোমার দরকার নাই, আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবী ঘোষণা করে দিলাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কয় যারা কোরআন শেখে, কোরআনের সাথে মোহাব্বত রাখে, এরাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় উৎকৃষ্ট মানের মানুষ। মুসলমান দোস্ত, ওই যে বলতেছিলাম কাফেরদের সেনাপতি একটা চিঠি দিয়ে দিল, সন্ধিপত্র। ওই সন্ধিপত্রটা হযরত উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন পেশ করা হলো, পেশ করার সাথে সাথে হযরত উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সেনাবাহিনীর সমস্ত সদস্যদেরকে ডাক দিয়ে বলল, তোমরা এই চিঠি পড়ে তাদের প্রতি মাইল হয়ে যাও না, তাদের প্রতি অগ্রসর হয়েও না, কারণ কাফেরদের দুর্বিসন্ধি আমার আল্লাহ আমার কলিজার মধ্যে ঢেলে দিয়েছেন। এই জন্যই নবীজি বলছে, ইত্তাকু, তোমরা বেঁচে থাকো, ওই মুমিনদের তীক্ষ্ণ দৃষ্টির থেকে তোমরা বেঁচে থাকো, বেঁচে থাকো। ও মুসলমান দোস্ত, আমার আল্লাহ এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন যারা নবী না, নবী নয়, কিন্তু মুমিনদের দৃষ্টি এত তীক্ষ্ণ দৃষ্টি। হযরত উবাইদুল্লাহ ইবনে জাররা ডাক দিয়ে কয়, ও সেনাবাহিনীর সদস্যরা শুনে নাও, কিছুক্ষণ আগ মুহূর্ত পূর্বেও তারা ছিল আমাদের জানের দুশমন, তারা আমাদের সাথে যুদ্ধের ময়দানে
নিজের সমস্ত সর্বস্ব শক্তি ব্যয় করে মুসলমানদের বিরুদ্ধে তরবারি ধারণ করিয়া মুসলমানদের রক্ত প্রবাহমান করার জন্য তারা সংঘবদ্ধ হয়ে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল। এই মুহূর্তে তারা আবার আমাদের পক্ষে কেন তারা চিঠি লিখলো, এটা আমার বোধগম্য নয়। কিন্তু মনে রাখবা আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওয়া মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। ও মুসলমান দোস্ত, দুনিয়াদার মানুষগুলা আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যত বড় ষড়যন্ত্র করুক না কেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত বড় চক্রান্তকারী হও না কেন, আমি আল্লাহ তোমাদের চক্রান্তকে নস্যাৎ করে দিব। সুবহানাল্লাহ।